মটন রান্না করব প্রেশার কুকারে। অল্প সময়ে হয়ে যাবে, আর আমার শরীরটা ভালো নেই বলে আমি বেশি এখন প্রেশারে সব জিনিস দিয়ে রান্না করছি। প্রেশারে রান্না কিন্তু অতটা ভালো লাগে না, আর স্বাস্থ্যকর ঠিক না। অনেক জিনিসের যত প্রোটিনটা কিন্তু চলে যায়, ওই জন্য আমি খুব একটা প্রেশারে রান্না করি না। কিন্তু আমার শরীর খারাপ ভালো না বলে আমি একটু অল্প সময়ের জন্য রান্না করে আসছি, তাড়াতাড়ি ঝটপট রান্না করে নিচ্ছি। এবার আমি এখানে সিদ্ধটা বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আলু বাটা মশলাটা তৈরি করে নিয়েছি। মানে জোর 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখে কড়া বসিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। পেঁয়াজ রসুন আর আলু একসঙ্গে তুলে দিয়ে কিন্তু একটু ঢাকা চাপা দিলাম, কেননা এই তেলটা ছড়িয়ে যেতে পারে, তার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রাখলে তেলটা ছড়িয়ে যায় না। এবার আমি ভালো করে মশলাটা এর মধ্যে তুলে দেব। পেঁয়াজ রসুন তো ভাজা হয়ে গেছে, আলুও সঙ্গে ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে এবার এই মটন সিদ্ধ করার জলও একটু দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার এখানে আমার তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ করা মটনটা কিন্তু এখানে এবার অ্যাড করব। মটনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি জল দেবো না। ওই জলের মধ্যেই কিন্তু মটনটা রান্না আমার হয়ে যাবে। কষা কষাই করব, বেশি ঝোল করব না। ঝোল করলে বেশি খাবার মানুষ নেই। এবার এখানে একটু মশলাটা সব মটনের গায়ে মাখা মাখা করে নিলাম, নিয়ে এখানে একটু মরিচের গুঁড়ো দেবো, কিছু কাঁচা লঙ্কা দেবো, আর একটু গোটা গরম মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। গোটা গরম মশলায় কিন্তু দারুণ একটা টেস্ট হয়। আর ওই গুঁড়ো মশলা খুব একটা আমরা খাই না, খুব কম, খাই না বললেও চলে। গুঁড়ো মশলা আমাদের বাড়িতে খাওয়া হয় না, সবসময় শিলে বেটে খাই, না মিক্সিতে বেটেই খাই। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।